সুপ্রিয় দর্শক, 77 এডিশনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি রঞ্জক রিজভী। আজ আলোচনার বিষয় ডাকসুর ফল মূল্যায়ন। দর্শক, এই আলোচনায় অংশ নিয়ে আপনারা SMS করুন, লিখে স্পেস আপনার নাম, প্রশ্ন বা মতামত থেকে পাঠিয়ে দিন 16361 নাম্বারে। আমি আবার বলছি 16361 এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন ডাকসুর সাবেক জিএস ডাক্তার মুস্তাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য SM কামাল হোসেন। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অনেক কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের পর নতুন বিতর্ক, অসন্তোষ, উত্তেজনা সহ রীতিমতো উত্তপ্ত ক্যাম্পাস আমরা দেখেছি। বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে। এক বুক আশায় নিয়ে যে 28 বছর পর নির্বাচন, এরপর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নানা নাটকীয়তা চলছে, আশার প্রদীপ কি নিভে গেল? এরকম কিছু ভাবার অবকাশ আছে কিনা? ডক্টর মুস্তাক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। 28 বছর পরে ডাকসু নির্বাচন হওয়াটাই একটা বিরাট আশাবাদী ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ে প্রায় 15-16 বছরের একক নিয়ন্ত্রণ, বিভিন্ন সময় সরকারিপন্থী ছাত্র সংগঠনের, সেখান থেকে সকল ছাত্র সংগঠন পাশাপাশি নির্বাচন করাটা এবং নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়নি, সেটাই কিন্তু সবচেয়ে বড় ঘটনা। এবং আমি আশা করি যে ডাকসু নির্বাচনের আগে 3 মাস আগে যে পরিবেশ ছিল, ও যে একক সংগঠনের গায়ের জোরের নিয়ন্ত্রণ, সেটি আর ফিরে আসবে না। সেটা অবশ্যই একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের জন্য একটা বড় ঘটনা। হ্যাঁ, তারপরে নির্বাচন সংক্রান্ত যে অভিযোগগুলো এসছে, এটাও কিন্তু একটা নজিরবিহীন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে গোলযোগ হয়েছে, নির্বাচনের পরে ব্যালট বাক্স ছিনতাই বা নির্বাচনের পরে বিজয় মিছিলে ছাত্রীদের উপরে পরাজিত পক্ষের হামলা, এগুলো খুবই ন্যাক্কারজনক। কিন্তু এগুলো নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, ভোট গ্রহণ প্রক্রিয়ায় প্রশ্ন ওঠেনি, নির্বাচন পরিচালনা যারা করেন সেই শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সম্পর্কে কোনো প্রশ্ন ওঠেনি। চাপা উত্তেজনা ছিল। কিন্তু এবারে সেই ব্যালট বাক্স, যদিও সেটা ফটোকপি বলে জানা যাচ্ছে, সেই ফটোকপিটা হলো কোত্থেকে, অরিজিনাল ব্যালট কোথায় পেল? যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই তড়িৎ গতিতে সেটার তারা যারা দায়ী বলে অফিসিয়ালি দায়ী তাকে অপসারণ করেছেন, অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু যেই ঘটনাটা ঘটেছে, এটা কখনো ঘটেনি। এটাকে অবশ্যই, যে আমি মনে করি না কোনো ক্যান্ডিডেটই কাজটা করেছে। এটা কোনো একটা পক্ষ যারা বাংলাদেশে গণতন্ত্রকে কালিমালিপ্ত করতে চায়, জাতীয় নির্বাচনকে একই ঘটনা ঘটেছে, সেটাকে আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য খুঁজে বের করে তাদের চিহ্নিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে ছাত্রদের ভোটদান প্রক্রিয়াতে বাধা। এটাও কিন্তু অভিনব, যে ভোট কেন্দ্রের সামনে আপনার জটলা সৃষ্টি করে একটা লাইন করে সেখানে একটি সংগঠনের কর্মীরা বারবার সেখানে আসছে, অন্যরা ভোট দিতেছে। এগুলো আমি বলছি না সমস্ত হলে হয়েছে, সমস্ত হলে হয়েছে। এবং কোনো কোনো হলের কর্তৃপক্ষ, প্রভোস্ট বা নির্বাচনের দায়িত্ব, তারা সমাধানও করেছেন, কিন্তু কোনো কোনো হলে হয়নি, যেগুলো অনেকগুলো ভোট পড়ার কথা ছিল। এটা কিন্তু ছাত্রদের ছাত্র হলে এটা বেশি হয়েছে, তাদেরকে আহত করেছে যে আমরা এখানে ভোট দিতে পারলাম না, আমার বিশ্ববিদ্যালয়ে কখনো জীবনে তারা বিশ্ববিদ্যালয়ে এখানে আমি একটু এগুলো খুবই অভাবিত এবং নজিরবিহীন। 89-90 এর প্রেক্ষাপট এবং আজকের যে ভোটের যে 25,000-এর কিছু বেশি ভোট পড়েছে, যেটা বলা যায় যে 59% মতো ভোট পড়েছে। আমি যদি বলি যে 89-90 এর কেমন ভোট পড়েছিল, আমার ঠিক পরিসংখ্যান নেই, তবে ভোটের আপনি যদি বিভিন্ন ভোটের দেখেন, 59% ভোট পড়েছে যদি বলেন, হ্যাঁ, এটা আপনি একটা সুষ্ঠু ভোটের জন্য এই সংখ্যাটা গ্রহণযোগ্য। কিন্তু 43,000-এর মতো 28 বছরের পরে ভোট, এখানে তো আরও অনেক ভোট পড়ার জন্য মুখিয়ে ছিল ছাত্রছাত্রীরা। তবে ছাত্রীরা খুব প্রচুর সংখ্যায় ভোট দিয়েছে। যদিও রোকেয়া হলে ভোট বর্জন, আমি ভোট বর্জনটাকে একটু বলবো যে সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা। রোকেয়া হলে এই ভোট বর্জন যারা করেছে তাদের এফেক্ট রোকেয়া হলেই পড়েছে। আগের হলগুলোতে মোটামুটি ভোট হয়ে গিয়েছিল। সেই রোকেয়া হলে কিন্তু সবচেয়ে বেশি ভোট, সেখানে যদি অংশগ্রহণ করতেন ভোটের এটা আরও বাড়তো এবং ফলাফলেও তার প্রভাব বিস্তার করতো। আজকে স্বতন্ত্র প্যানেল যে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে এসছে, তাদের হলের সিটের সংখ্যা এবং ডাকসুর সিটের সংখ্যা তারা বাড়তো। তো এখন যেটা হয়েছে যে ছাত্র সংগঠনগুলো
সরকার সমর্থক ছাত্রলীগ বাদে সবাই কিন্তু নতুন করে নির্বাচনের কথা বলেছেন। এই বিষয়টিকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। ছাত্ররা প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, আমি আশা করব শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন সবশেষ একটি করবেন। বিষয় আমরা দেখেছি, ছাত্রলীগ তাদেরকে স্বাগত জানিয়েছে, ভিপি এটা ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ, অনেক সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ দেখেছি। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কিন্তু মূল সমস্যা সমাধানটা করতে হবে শান্তিপূর্ণভাবে, শিক্ষাঙ্গনের পরিবেশকে ব্যাহত না করেই। সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। হাবিবুর রহমান হাবিব, যে দুটি হলের অপ্রীতিকর পরিস্থিতিকে সামনে রেখে যে ভোট বর্জন এবং প্রহসনের নির্বাচন বলাটা কতটা যৌক্তিক বলে মনে করেন, এবং পরবর্তীতে যে নাটকীয়তাগুলো চলছে এগুলো নিশ্চয়ই আপনার নজরে আছে। আপনার মাধ্যমে এসে টেলিভিশন দর্শক শ্রোতা দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আসলে ডাকসু ইলেকশনটা আমি যখন হবে বলে আমাদের কাছে খবর আসলো এবং মিডিয়া আমাদেরকে ডাকলেন, তখন ওই অনুষ্ঠানটা আমি ছিলাম, মুস্তাক ভাই ছিল, সুভাষ সিং রায় ছিল। আমি তখন বলেছিলাম যে এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পর নির্বাচন হতে, 28.5 বছর পর, এখন এই নির্বাচনটা হুট করে তফসিল ঘোষণা করে দিল, সব সংগঠন তারা প্রস্তুতি নিতে পারবে বলে আমার মনে হয় না। বিশেষ করে সর্বশেষ ডাকসুতে যারা এককভাবে জিতেছিল সেই ছাত্র দল দীর্ঘ 10 বছর ধরে ক্যাম্পাসে তারা যেতে পারে না, তারা কোনো কর্মকাণ্ড করতে পারে। কেউ যদি বলতে পারে যে কোনো হলে ছাত্র 10 বছরের মধ্যে একটা কর্মী বৈঠক করেছে, তাহলে আমি মনে করি যে নির্বাচনের পরিবেশটা ছিল, কর্মী বৈঠকও করতে পারে নাই। এমনকি তারা হলে অ্যাটাচ হলে থাকতেও তারা পারেনি, পরীক্ষা দিতেও তারা, এরকম অবস্থার মধ্যে দিয়ে অন্তত 6 মাস সহাবস্থানের ব্যবস্থা করা হোক, তারপর নির্বাচনটা হলে পরে সেই নির্বাচনটা আকাঙ্ক্ষিত ফল বয়ে নিয়ে আসবে, তাছাড়া হবে না। কিন্তু তা তো শুনলো না। এবং দেখেন তারপরেও এই সমস্ত যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বলল যে 7 দফা 5 দফা বিভিন্ন দাবি দেওয়া দিয়ে তারা বললো যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে সহাবস্থান নেই, সেখানে আমরা কর্মকাণ্ড করতে পারি না, শুধু ছাত্র দল না, অন্য সংগঠনও পারে না, অতএব ভোটটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে নিয়ে আসা হোক, সবার দাবি। কিন্তু এক ছাত্রলীগ বললো যে না, হলে করতে হবে। কেন? ছাত্রলীগের তার বেশি করে বলা উচিত যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করো, ওই উত্তরা করো, ওই বাড্ডা করো, আজিমপুর করো, সমস্যা নাই, আমরা সেখানে যাবো ভোট দেবো, তার তো সমস্যা নেই। তারা বললো যে না, হলেই করতে হবে। তো হলে করতে হবে মানে নিশ্চয়ই তারা বিশ্বাস পাচ্ছে না, অথবা অন্য কোনো একটা মতলব তাদের থাকতে পারে, যেটা বললাম যে এটা উচিত ছিল তাদেরই বেশি এগিয়ে আসা। দ্বিতীয়ত কথা, সমস্ত সংগঠনগুলি যারা নির্বাচন করছে তারা বললেন যে রাতের বেলায় ব্যালট পেপারটা দেওয়ার দরকার নেই, দরকার ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে শুরু করে এগুলো সব 5 মিনিট 7 মিনিটের দূরত্বে, সেরকম 7টার সময় ব্যালট পেপার পৌঁছে দিয়ে আসলে পারে। আজকে যেভাবে ডাকসু কলঙ্কিত হলো, 2টা হল নেই, ধরেন এই কাপের মধ্যে আপনি যত ভালো আমাকে চা বানিয়ে দেন না বা কফি দেন না কেন, এর মধ্যে এক ফোঁটা কিছু পড়ে, চোনা বা অন্য কিছু পড়ে, তা আমাকে যত আপনি বলেন না কেন আমি কিন্তু খাবো না। যে ফেললো তাকে শাস্তি দেন, কিন্তু এটা নষ্ট হয়ে গেল। তো এই যে রোকেয়া হল এবং কৈতমতী হলে যেটা হলো, এটা কিন্তু এখানে কিন্তু কলঙ্কের কালি কিন্তু লেপন হয়েছে, যেটা আমি ইলেকশনের আগের দিন আমি বলেছিলাম আপনার এটা নিউজে। তো এইটা হওয়ার পরে আমার কাছে আরও বেশি খারাপ লেগেছে। এগুলো হলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একরকম বলছেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ তারা একরকম বলছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি সরাসরি উনি সিইসির মতো কথা বলে বসলেন, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, উনি বলতে পারতেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি তার আগের সাথে বলেছিলাম, জাতীয় নির্বাচন 29 তারিখে রাত্রি হয়েছে, উপজেলা নির্বাচন আওয়ামী লীগ আর নৌকা ইলেকশন করতে সেখানে রাত্রি হচ্ছে, আমরা যেটা পেপারে দেখছি, কোথাও কোথাও দেখতেছে চতুষ্পদ জন্তু তারা শুয়ে আছে, ভোট সেন্টারে মানুষ নেই। তো এই জন্য ছাত্ররা আশঙ্কা করেছিল রাতের ব্যাপারে ব্যালট দেওয়ার দরকার নাই। তারপর এই কলঙ্ক তো হয়েছে। আমার কথা হলো যে একটা নির্বাচন হওয়াটাই বড় কথা না, একটা সন্তান জন্মদান করাই বড় কথা না। বিকলাঙ্গ সন্তান জন্মদান করার চেয়ে কিছুদিন অপেক্ষা করে একটা সুসন্তান জন্ম দেওয়াটা অনেক ভালো বলে আমি মনে করি। যে তড়িঘড়ি করে যেটা করেছে, তারপর দেখেন সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হলো যে হলগুলিতে ম্যাক্সিমাম হলগুলিতে তারা অ্যাবসলিউট মেজরিটি তারা পেয়েছে, শুধুমাত্র ডাকসুতে 2টা পোস্ট না পাওয়ার কারণে, বিশেষ করে ভিপি পোস্ট না পাওয়ার কারণে। আমি টেলিভিশনে দেখলাম তো ভাইস চ্যান্সেলর অস্কার মতন বসে আছেন ঘোষণা করার পর, ভিপির নাম ঘোষণা করার পর ভুয়া বলে যাওয়া এবং প্রায় 45 মিনিট তাদেরকে আটকে রাখা হয়েছে। এই যে পরিস্থিতি, এবং তারপরে এইটা কত খারাপ। এবং দেখেন আপনার যারা জিতছে তারাও বলছে পুনর্নির্বাচন চায় ভিপি পদে, কালকে থেকে, যেটা এখন পরের ব্যাপার, আগে তো তাই এসেছে, এবং তার ওখানে টায়ার চালিয়েছে। আর যারা অন্য 7টির সঙ্গে তারা বয়কটই করেছে, যে যারা জিতলো তারাও পুনর্নির্বাচন চায়, 1টি আসনে চাক আর 2টি আসনে চাক। আবার যারা হেরেছে
তারাও পুনর্নির্বাচন, তার মানে নির্বাচনটা সঠিক হয়নি। আমি এক লাইনে একটু মন্তব্য লাভটা জানতে- কি হলো? আপনি একটু মন্তব্য করতেছেন কেন? 25টির মধ্যে 23টিতে ছাত্রলীগ, বাম এবং ছাত্র দলের কেন নেই? কেন নাই? কারণ ছাত্র দল নাই, তো বললাম তো 10 বছর ধরে ক্যাম্পাস যেতে পারে না। আর বামগুলি, এখন বামগুলির অবস্থা যেটা আমি বলবো, সেটা মুশতাক ভাই যখন ডাকসু জেস হয়েছিলেন তখন সমস্ত ছাত্রলীগ সহ সমস্ত সংগঠনগুলি ছাত্র দলের বিরুদ্ধে প্যানেল একটা দেওয়ার কারণেই কিন্তু জিততে পেরেছে। পরবর্তী 90-তে যখন ডাকসু হয়েছে তখন মুশতাক ভাইয়ের নেতৃত্বে মুশতাক ভাই ওই প্যানেলের ভিপি, জহিদুল স্বপন জিএস, 9 ছাত্র সংগঠন, ছাত্রলীগের আলম কামরুল আলাদাভাবে, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং SM কামাল হোসেন তখন ছাত্রলীগ করতেন, ওখানে বুলবুল এবং চাঁদ মনে ছিল, সে বুলবুল আর ছিল। এখানে ভোটগুলি সেইভাবে হয় না। ছাত্রলীগ একটা পর্যায়ে পর্যন্ত ভোট পেয়েছিল, কিন্তু অন্য সংগঠনগুলি তেমন ভোট পায় নাই। তার মানে ওখানে ছাত্রদলের একক আধিপত্য ছিল। এখন সেই ছাত্রদল যেহেতু ক্যাম্পাস আউট, টোটাল আধিপত্যটা চলে গেছে ছাত্রলীগের নিয়ন্ত্রণে, যে কারণে বাম সংগঠন আগেও একা ভালো করার সুযোগ ছিল না, যেহেতু রাজনীতি, জাতীয় রাজনীতি তাদের সেই অবস্থা নাই, সে কারণে ডাকসুতে ওইভাবে না। মান্না একটা দিতেছিল প্রথমে জাসদ ছাত্রলীগ, পরবর্তীতে ভাগে দুইটা পরের পর বাসদ হয়ে গেছে যখন, তো ওই নামের উপরে আক্তার ভাই বাবদুরা পরে জয়লাভ করেছিল। এখন বাস্তবতা যেটা, সেটা হলো যে এই নির্বাচনটা কলঙ্ক মুক্ত আমরা করতে পারলাম না। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে একটু যেতে চাই SM কামালের কাছে। আমাদের আজকে যে 3 জন আছেন, 3 জনই ডাকসু নিয়ে, এবং সেই সময় আর একটি কথা, সেটা হলো যে ভোট 28.5 বছর পর ভোট, জাতীয় নির্বাচন যেখানে 99.7% বা 90%, 80% ভোট পড়ছে, সেখানে ডাকসু নির্বাচনে 59% ভোট। আচ্ছা, এই প্রসঙ্গে আবার এটা আমার অন্তত 95% আমরা আজকে যে 3 জনকে পেয়েছি, 3 জনের এই প্রসঙ্গে বেশ জানা বোঝা আছে এবং সেই অভিজ্ঞতাও সেই সময়ের আছে। যে আপনার কাছে জানতে চাই যে ডাকসু নির্বাচনে যে প্রত্যাশার বিপরীতে গেছে কিনা। আপনার ধন্যবাদ। আমি মোস্তাক ভাই একটা কথা বলেছেন যে 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, এটি হচ্ছে বড় বিষয়। যে ডাকসুর একটা ঐতিহ্য আছে, সেই ডাকসু নির্বাচন 28 বছর হয়নি, এবার নির্বাচন হচ্ছে। 28 বছর পর ডাকসু নির্বাচনে হ্যাঁ ত্রুটি থাকতে পারে, নির্বাচনের দিন ইট হইতে পারে। ব্যালট বাক্স ছিনতাইয়ের যে কথাটা বলছেন, আপনি দেখেন, আমি যদি বলি যে এইখানে কাল সকাল 7:30টায় বলা হলো যে ডাকসুর ব্যালট পাওয়া গিয়েছে, কিন্তু এখানে কিন্তু ডাকসুর ব্যালট ছিল না। আপনাদের মিডিয়াগুলোতে নিউজ হলো ডাকসুর ব্যালট পাওয়া গিয়েছে, আমরা বুঝলাম যে নির্বাচনটা কোন দিক যাবে। এর আগে আমি আরেকটা কথা বলি, কাল রোকে হলে ব্যালট বাক্স নেওয়ার পরে এই যে নুরু, কোঠা আন্দোলনের নুরু, সে একটা সাংবাদিক সম্মেলন করে একটা বক্তৃতা দিছে যে ডাকসু নির্বাচনে আমরা জেতার জন্য নয়, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য ছিল আমাদের, আমরা সেটা করতে পেরেছি। এরপরে আমি যাই যে কুয়েত মৈত্রী হলে যে ব্যালট পাওয়া গেল, সেই ব্যালট 7:30টার সময় নিউজ হলো যে ডাকসুর ব্যালট পাওয়া গিয়েছে, কিন্তু এই আমি চ্যালেঞ্জ করলাম সেটা ডাকসুর ব্যালট না, আমি রাজনীতিই করব না, সেইটা হলের ব্যালট, এবং সেই ব্যালট কোনো বাক্সে পাওয়া যায়নি। আপনি প্রথম আলোর অনলাইনে কাল বের হয়েছে, সেই ব্যালট হচ্ছে আপনার সারের যে বস্তা, সেই বস্তার ভিতর। মানে দায়িত্ব হয় প্রশাসনের পর, নালিক যেহেতু ছাত্রলীগ স্বাভাবিক, ছাত্রলীগ 10 বছর ধরে হলে কাজ করছে, ছাত্রলীগের নিয়ন্ত্রণে এটা ছাত্রলীগের উপর দায়িত্ব আসতে পারে। আপনি এটা একটা সুপরিকল্পিতভাবে, এবং নুরুর বক্তৃতা ওই হলের ব্যালট বাক্স ছিনতাই। আসেন রোকে হলে যে ব্যালট দেখাইছে, সে ব্যালটে সিল ছিল, চ্যালেঞ্জ করলাম। রোকে হলে 1টার সময় মধুর ক্যান্টিন থেকে ছাত্র দলের নেতৃত্বে মিছিলটা গেল হচ্ছে সূর্য সেন হলে, আমি অনলাইনে বলছি কিন্তু কথা। আর এই নুরু এবং ছাত্র ইউনিয়নের নন্দী এরা গেল রোকে হলের দিকে, এবং রোকে হলে ডাকসুর জিএস, সাবেক জিএস মুস্তাক হোসেন আছেন, হাবিব ছাত্রলীগের সাবেক সভাপতি, সেও নির্বাচনের সময় বিপি প্রার্থী ছিল না বলে হলে ঢোকা, কিন্তু আমরা ঢুকতে পারতাম না, আমরা বিভিন্ন সংগঠন, খালি প্রার্থীরা ঢুকতে পারতো, তাও বিপি জিএস বা ডাকসুর যারা প্রার্থী ছিল, কি তাই না মুস্তাক ভাই, এরাই হলে ঢুকতে পারত। এদের নেতৃত্বে 20-50 জন ছেলে রোকে হলে ঢুকে গেল, এবং এদের সাথে কেউ মেয়ে। আপনি ভিডিও ফুটেজ বাইর করেন, নুরুর একটা ছেলে ধরলো, সে তার উপর কাঁদতে পড়লো, একটা মেয়ে বড় একটা বোতল নিয়ে তার মাথায় পানি ডাললো, এবং মেয়েরা হলের ভিতর দৌড়ে যেয়ে
ব্যালট আইনে খালি ব্যালট, কোনো সিল নাই দেখাইলো তালা ভাঙে। এরপরে তারা এসে নির্বাচনে বর্জন করলো, যে আমরা এই নির্বাচন বর্জন করলাম। তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাইরে থেকে এদেরকে কেউ ছড়ি ঘুরাইছে বা এদের পিছনে সুতা ধরে রাখছে। আজকে আমার দুঃখ হয়, মোজাহিদুল ইসলাম সেলিম ডাকসুর বিপি ছিল, আসাম আব্দুর রব, যাদের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ করছে, তারা বলছে এইরকম ডাকসু নির্বাচন আমরা জীবনেও দেখিনি। আমার ওনাদের প্রতি শ্রদ্ধা তো দূরের কথা, আমার লজ্জা হয় যে সুলতান মুস্তাক জিতার পর সুলতান মুস্তাক আনন্দ মিছিল করতে পারেনি, বিক্ষোভ মিছিল করছে। রোকে হলের মেয়েদের, হাবিবুর রহমান হাবিব হয়তো অস্বীকার করবে, রোকে হলের মেয়েদের গায়ের উন্না টেনে নিয়ে গেছে ছাত্রদল, এবং ওই নির্বাচনে বলছে এই নির্বাচন মানি না, মানবো না। সুলতান মুস্তাকের প্যানেল জিতার পর স্লোগান দিয়েছে যে এই নির্বাচন মানি না, মানবো না। কিন্তু আজ যে ডাকসু নির্বাচন হয়েছে, হ্যাঁ নির্বাচনের ত্রুটি হতে পারে। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কুয়েত মন্ত্রণালয়ের প্রভোস্টের সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করছে, তাকে সেনে ভারপ্রাপ্ত একজনকে দিয়েছে, নতুন করে নির্বাচন শুরু হয়েছে। আপনি যদি ডাকসু নির্বাচন সুষ্ঠু না হতো, হ্যাঁ সেখানে বিভিন্ন হলে ধাক্কাধাক্কি হয়েছে। কামাল, আমাদের আমি এক সেকেন্ড বলে না, বিভিন্ন হলে ধাক্কাধাক্কি হয়েছে, এটা আমি অস্বীকার করি না। যেহেতু ছাত্রলীগ নিয়ন্ত্রিত, তারা ব্যাস করে দাঁড়িয়ে আছে, ধাক্কাধাক্কি হয়েছে। সেইখানে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। আপনি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হলে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। বলি যদি ছাত্রলীগ নিয়ন্ত্রিত হতো বা এই ব্যালট বাক্সর এই যে ঢুকানোর নির্বাচন হতো, তাহলে তারা ঢুকতো না। আর আপনি নুরু কত ভোট পেয়েছে? 11,000 উপর ভোট হয়েছে, 25,000 ভোট কাস্ট হয়েছে। আজকে বাংলা এই নির্বাচনে আমি মনে করি মানুষ আজকে স্বতন্ত্র প্রার্থী জিতছে। আমি মনে করি যে যে জায়গায় স্বতন্ত্র প্রার্থী জিতেছে হলগুলোতে, সেখানে ছাত্রলীগের ব্যর্থতা আছে। ছাত্রলীগ 10 বছর হল নিয়ন্ত্রণ করছে, হয়তো তাদের কারণে, কিন্তু মানুষ কিন্তু ছাত্রদলের পক্ষে রায় দেয়নি। কারণ ছাত্রদল স্লোগান দিয়ে নামছিল যে তাদের নেত্রী আজকে কারাগারে। আপনি একটা জিনিস দেখেন, সাধারণ ছাত্রদের পক্ষে কথা না বললে কিন্তু সাধারণ ছাত্র তার পক্ষে রায় নেই। ছাত্রলীগের বিকল্প হিসেবে লোক খুঁজে নিছে কারে? নুরুরে। ছাত্রলীগের বিকল্প হিসেবে খুঁজে নিচ্ছে কি? তার জিএসকে 6,000 ভোট পেয়েছে। ছাত্রলীগের বিকল্প হিসেবে খুঁজে নিছে কারে? তার একজন সম্পাদকরে, সে জিতছে। অর্থাৎ সাধারণ ছাত্ররা মনে করে যে এই সাধারণ ছাত্রের যে কি স্বার্থ সংরক্ষিত যে কমিটি নুরুর নেতৃত্বে, এরা সাধারণ ছাত্রদের কথা বলে। আমাদের সময় একটা বিরতি নেই, বিরতি নিয়ে আবার ফিরবো। দর্শক, এসএটিভি রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন এই মুহূর্তে দিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। পিছিয়ে গিয়ে দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আবারও ফিরছি আলোচনায়। হাবিবুর হাবিব, আপনার কাছে আসি। যে প্রসঙ্গটি বলছিলাম যে অর্ধেকের মতো প্রায় ভোটার ভোট কেন্দ্রে আসেনি, কেন আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে যে ছেলেদের মধ্যে জাতীয় নির্বাচনের একটা পড়েছে। জাতীয় নির্বাচন দেখেছে ভোট কেন্দ্রে গিয়েও লাভ নেই, ভোট তো হয়ে যায়। এই বুঝটা ছেলেদের মধ্যে যে ভোট তো একভাবে না একবার হয়েই যাবে, গিয়ে লাভটা কি, এরকম একটা চিন্তাভাবনা থাকতে পারে। আর বড় ধরনের সংঘর্ষ হবে এটা অত বেশি প্রকট না, কারণ নির্বাচনকে সামনে রেখে যে ঘটনাটা ঘটলো, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল ছাত্র দলের সাথে। ছাত্রদল তো মাঠে নাই 10 বছর, যে কারণে ছাত্রদলের মতো সংগঠন তারা জনপ্রিয়তা তো আছে, কিন্তু সেই জনপ্রিয়তার প্রতিফলন যখন ধরেন অর্ধেক হলে প্যানেল দিতে পারে না, 18টা হলের ভিতরে 5-6টা হলে প্যানেল দিতে, বাদ বাকি প্যানেল দিতে পারে না, পূর্ণাঙ্গ ডাকসু যখন পূর্ণাঙ্গ দিতে পারে না, তখন সেখানে আর ভোট দেওয়ার আগ্রহ থাকে না, কোনোভাবেই থাকে না। একটা নির্বাচন করতে গেলে ভোটার আসেনি, তাহলে কি না এখানে আছে ছাত্রদলের সমর্থক থাকতেই পারে, এখানে থাকতেই পারে। তারপরে যারা এসেছে তারা যখন যেমন একটা এলাকায় যখন নির্বাচন হয়, যদি একটা প্যানেল হয়, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরকম ফাঁকা যখন একজন থাকে বা পূর্ণাঙ্গ দিতে পারে না, তখন মনে করে যে আপনি এমনি তো পিছনে পড়ে থাকলাম। পূর্ণাঙ্গ প্যানেল ছাত্রদল দিতে না পারার কারণে বাস্তবসম্মত দীর্ঘদিন ধরে তারা ক্যাম্পাসে যেতে পারে না, হলে থাকতে পারে না। পরীক্ষা দিতে গেলেও যদি চিহ্নিত হয় ছাত্র দল বলে, সেখানে তারা নানানভাবে লাঞ্ছিত হয়।
এটা যে শুধু এখনই হচ্ছে তা না, এটা কিন্তু এখন ব্যাপক হারে হচ্ছে, আগে ধারাবাহিকভাবে এই বাস্তবতা না কিন্তু আর চলে আগে আসে। কম হয়েছে, হতে হতে এখন এই জায়গায় আসে। যেমন ধরেন যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তখন কিন্তু সূর্য সেন হল, মহসিন হল এগুলি সহাবস্থান ছিল, কিন্তু আস্তে আস্তে এই সহাবস্থান থেকে সরে গেল, সরে যাওয়ার এরা এমনি শক্তিশালী ছিল আগের থেকে। তারপরেও এস এম হল, জগন্নাথ হল, ইকবাল মানে জহুরুল হক হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন এবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো 2008 সালের পরে, তারা করলো কি মহাসেন হল, সূর্য সেন হল, জসিমউদ্দিন হল, জিয়া হল এগুলো তো ছাত্রলীগ ঘাঁটি, সেখান থেকেও তারা উৎখাত হয়ে গেছে। এখন কেউই না, মানে একেবারে ক্যাম্পাস ছাড়া আগে কিন্তু ছিল না। 3টা হল ছাত্রলীগের কোনো না কোনোভাবে ছাত্রলীগ নিয়ন্ত্রণে ছিল। 90 যে ডাকসু, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, তখনও কিন্তু 2 হল পূর্ণাঙ্গ ছাত্রলীগ পুরো প্যানেল পেয়েছে, যেটা জগন্নাথ হল কোনোদিন পেত না, সেখানে পেয়েছিল এবং জহুরুল হক হল এবং শামসুল হলের ভিপি বাঁধন এবং আপনার এফরম হলে কিছু সিট পেয়েছিল তারা। কিন্তু এখন তো ক্যাম্পাসে তারা যেতেই পারে না। আমার কথা হলো যে মূল কথা যেটা, সেটা হলে সংঘর্ষটা হতে তো প্রতিদ্বন্দ্বী সংগঠন থাকতে হবে, তার সাথে তো হতে পারে যে সেখানে ছাত্রদল অ্যাবসেন্ট। আর এখন যেটা এই যে ডাকসুতে যে 2টি পদে তারা জিতলো, যখন দেখেছে যে না এর মধ্যে আমরা তো নিজেরা ভোট দিয়ে পারবো না এগোতে, যেমন ধরেন অন্য ডাকসু মুস্তাক ভাই যখন জিতেছিলেন তখন ছাত্রদল একটা সংগঠন পরীক্ষিত না, ছাত্রদল সংগঠিত শক্তিশালী সংগঠন পরীক্ষিত না, কিন্তু তারপরেও মনে হয়েছিল যে ছাত্রদলের এগেনস্ট ছাত্র শক্তিশালী, যেখানে সমস্ত প্রগতিশীল ছাত্র সংগঠন মিলে কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে প্যানেল দিয়েছিল সুলতান মুস্তাক, সেখানে ভোটের ডিফারেন্স ছিল 500 থেকে 1100। তার পরবর্তী সময় যখন এই সংগ্রাম পরিষদ ভেঙে গেল, 3-4 ভাগে যাতে ছাত্রলীগ করলো, 9 সংগঠন করলো, ছাত্র ইউনিয়ন করলো, তখন কিন্তু ছাত্রদল তার যে ভোটটা পেয়েছিল 5000 5,500 মতো তাদের প্যানেল ভোট ছিল, সেই ভোটটা তাদের অটুট রয়ে গেল এবং আরও কিছু বাড়লো, পুরা প্যানেল ছাত্রদল জয়লাভ করলো ওই 2-3টা হল বাদে। তো এখন সেই ছাত্র সংগঠন সারা দেশব্যাপী ছাত্রদল বা বিএনপির একটা অবস্থান আছে, তারা যখন ডাকসু থেকে দেখলো যে এখানে আমার পূর্ণাঙ্গ প্যানেল নেই, হলে প্যানেল নেই, তখন তাদের ভিতরেও অনেকে আছে যারা ভোটটি এই যে ভিপি হলো বা জেএস পদে তাকে তারা দেওয়ার হয়তো চেষ্টা করেছে, যে কারণে ডিফারেন্সটি এরকম। এখন আগামীকাল যখন প্রত্যেকের টোটাল রেজাল্টটা বের হবে, তার 25,000 ভোট, 25,000 ভোটের ভিতরে ছাত্র নুরু পেয়েছে হলো 11,062 ভোট, তাহলে আরও যে ভোটটা থাকলো সেই ভোটটা ছাত্রলীগ পেয়েছে হলো ওটা 8,000 না 9,000 কত ভোট জন্য পেয়েছে, 2,000 ডিফারেন্স আছে। আর ওই ভোটগুলি কিন্তু 9,000, আর এই যে 9 আর 11 কত 20, আরও যে 5,000 থাকলো, এই 5,000 কেউ আপনার পেয়েছে বিভিন্নভাবে, হয়তো তারা ডিস্ট্রিবিউট হয়ে ওই তো এইভাবে আর কি ভাগ হয়ে গেছে আর কি। যে কারণে মূল নির্বাচনের যে আপনার থিম যেটা, সেটাই এখানে আমার কাছে আপনার পূর্ণাঙ্গ মনে হয়নি। কারণ আমি বলেছিলাম প্রথম দিনেই অন্তত 6টা মাস অবস্থানে থাক, ছাত্রদল যাক, মিছিল করুক, হলে যাক। এইবার যে নির্বাচনটা হলো, তারা যেহেতু হলে প্যানেল দিতে পারেননি, সে কারণে তারা হলে ভোট চাইতে যায়নি। এইটাই কারণ বলবেন নাকি অনেক নেতার নেতিবাচক মন্তব্যের কারণের জন্য? না, মন্তব্যের কারণ না, মন্তব্যের কারণ প্যানেল দিতে পারলে তখন তো তারা অবশ্যই হলে ভোট তারা। ডাক্তার মোস্তাক, আপনার কাছে আসি যে ডাকসু নির্বাচন এতদিন পরে হলো, কিন্তু স্বচ্ছ, সুষ্ঠু বা অভিযোগবিহীন করা গেল না বলা যেতেই পারে। তো এর জন্য আসলে দায়ী করবেন কাদেরকে? এককভাবে কাউকে দায়ী করা মুশকিল। প্রথম একটা কথা শুনবেন, মনে থাকবে না। এবং দেখেন এই প্রথম হলগুলিতে আপনার প্রায় 57 জন না 63 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, যা কোনো দিনও হওয়া কোনোভাবেই সম্ভব না। তার কোথায় এবার কোথায় বেশ কয়েকজন নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে হল। আমরা আসবো, এই আলোচনায় আসবো। ডাক্তার মোস্তাক, সম্পাদক, সহসম্পাদক এসব দিয়ে প্রধানত দায়িত্ব বর্তায় হচ্ছে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সমাজ, তাদের মধ্যে আবার খুঁজে দেখতে হবে যারা নির্বাচনে বর্জন করেছেন বা পুনরায় নির্বাচন সব সংগঠনই যাচ্ছে। আমি যে সংগঠন করতাম সেই ছাত্রলীগ বিসিএলও চেয়েছে, সেই অভিযোগগুলো সুনির্দিষ্ট করতে হবে। কর্তৃপক্ষের অনভিজ্ঞতা একটা হচ্ছে কেউ অনভিজ্ঞতা বলবেন যে ধারাবাহিকভাবে 28 বছর নির্বাচন না হওয়ার কারণে অভিজ্ঞতার ঘাটতি, ইচ্ছাকৃতভাবে গাফিলতি আছে কিনা সেটাও কিন্তু খুঁজে দেখতে হবে। এই অভিযোগ কিন্তু এসছে বিভিন্ন হলে। দ্বিতীয় হচ্ছে ছাত্র সংগঠন সমূহের মধ্যে
যারা এই 10 বছর নিয়ন্ত্রণে ছিল হলের সর্বাধিক শক্তিশালী সংগঠন, তাদের উপরও দায়িত্ব বর্তায় এবং অন্যদেরও দোষ ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য তারা চেষ্টা করেছে কিনা, এইগুলো মিলিয়ে আমার মনে হয় যে যারা ভোটদাতা এবং যারা ভোট গ্রহণ করেছেন সবাই মিলে, এবং এই জন্য আমি আশা করব যে আগামী 3 দিন পরে যে আলটিমেটাম দিয়েছেন সম্মিলিত ছাত্ররা প্রতিবাদী, এই ভোটে কি অনিয়ম হয়েছে তাদেরকে একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এটা সবার সামনে উত্থাপন করতে হবে। ঢালাভাবে বললে কিন্তু জিনিসটা পাবে, যুক্তিযুক্ত হবে না। সুনির্দিষ্টভাবে সেটা বললে সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় ভোট করতে চাচ্ছেন না, তাদের সেই অবস্থান থেকে সেটাই তারা বলেছেন। তাহলে তারা বিকল্প প্রস্তাব দিবেন যে এই যে অনিয়মগুলো হওয়ার কারণে ভোটে প্রভাব পড়েছে। একটা অনিয়ম হলে একটা হচ্ছে ভোটার কম আসছে, আর একটা অনিয়ম হতে পারে যে ভোটে প্রভাব পড়ে, যে তারা এখানে ভোট দিতে চেয়েছে, সে ভোট দিতে না পারে তারা ওখানে ভোট দিয়েছে বা দিতে বাধ্য হয়েছে বা ভোট দিতে পারেনি। কাজে এইগুলো আমাদেরকে সুনির্দিষ্ট করতে হবে যে অনিয়মের প্রভাব ভোটের উপরে কী পড়েছে। সেটা যদি যারা আমি যে সংগঠন করতাম বিসিএল, তারা বলেছে যৌক্তিক সমাধান হলো পুনরায় নির্বাচন করা। কর্তৃপক্ষ বলবে যে নির্বাচন করাটা এখন সম্ভব না, ইতিমধ্যেই বলেছেন যে সম্ভব নয়। তাহলে কর্তৃপক্ষকে এই যে অনিয়মগুলো হলো এগুলো সমাধান করে সেই অনিয়মের প্রভাব ভোটের উপরে পড়লো কি পড়লো না সেটার ভিত্তিতে কিন্তু সমাধানের রাস্তা দিতে হবে। এইভাবে করেই কিন্তু দাবি আদায় বা দেন দরবার করতে হবে। আমরা চাই না অতীতের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনকে কেন্দ্র করে কোনো অশান্ত পরিবেশ হোক, বা 3 মাস আগে যে পরিস্থিতি ছিল সহ অবস্থানবিহীন, সেটা যেন না হয়। কারণ এই ডাকসু নির্বাচনের পরপরই অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনের ঢেউ লাগার কথা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে যদি এই নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমরা সামাল দিতে না পারি। সেটা আমাদের অবশ্যই করতে হবে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে আশাবাদ তৈরি হয়েছে, শিক্ষাঙ্গনে যে একটা মুক্ত পরিবেশ, মুক্ত চিন্তার চর্চা, সেটার দিকে লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংগঠনসমূহ যারা জয়লাভ করেছেন, যারা জয়লাভ করেননি, তাদেরকে আমাদের একসাথে যেতে হবে। আর আরেকটা বিষয় যে স্বতন্ত্র প্রার্থীর, সে আলোচনা হয়তো আসবে, যে কামাল বলেছিলেন যে হ্যাঁ, আমি কামালের সঙ্গে কিছুটা একমত যে যতই প্রতিকূল পরিবেশ থাক না কেন, হাবিব ভাই বলছিলেন যে সময় দিয়ে নির্বাচন করা। দেখুন, আমি মনে করি ডাকসু নির্বাচন যে সময় হয়েছে, হয়তো দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকার কারণে সংগঠনের অসুবিধা হয়েছে, কিন্তু তাদের দায়িত্ব যে তাদের সংগঠনকে তারা মানে প্রতিদ্বন্দ্বিতার জন্য উপযুক্ত করে গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু এটা নয় যে একটা সংগঠন প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করবে তারপরে নির্বাচন দেবে, না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে একজন ছাত্র তার স্বাভাবিক কার্যক্রম বা তার সাংগঠনিক কার্যক্রমে কোনো বাধার সম্মুখীন না হয়, তার নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রের অধিকার নিশ্চিত করা। সাংগঠনিক কার্যক্রম একান্তই তার সংগঠনের ব্যাপারে। আমি যে সংগঠন করতাম তাদেরকে আমি বলেছি, তোমরা ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করছো, ডাকসু নির্বাচন তো হবে এক সময়, তোমরা সংগঠন করবার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা। বাধা আছে। আমরা ছাত্রলীগের মিত্র সংগঠন হওয়ার পরেও হলে হলে সংগঠন করতে গিয়ে বাধা সৃষ্টি হয়েছে। হলে যদি কোনো কর্মী পাওয়া গিয়েছে, তাদেরকে হলের সিট থেকে উচ্ছেদ করা হয়েছে। সেই বাধাকে কিভাবে মোকাবেলা করা যায়, সেই পদ্ধতি বা সেই কৌশলটা তাদেরকে নির্ধারণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই নির্দিষ্ট অভিযোগ দিতে হবে। অভিযোগ করার সাহস যার থাকবে না, সে কীভাবে প্রতিবিধান আশা করে? সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে সচেতন নাগরিক, সে যত প্রতিকূল পরিবেশ হোক না কেন, এখন গণমাধ্যমের যুগ, ফেসবুক আছে, টুইটার আছে, সেখানে সে তুলে ধরতে পারে। কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে, যে যারা নির্যাতনের সম্মুখীন হয়েছে এই গেস্ট রুম কালচার, গণরুম কালচারের কারণে, সেগুলো কিন্তু জাতীয় ভিত্তিতে আলোড়ন সৃষ্টি করেছে এবং সেটা একটা নিন্দা হয়েছে। তো সেইভাবে সংগঠনগুলোকে, হ্যাঁ, আজকের এই নির্বাচনে তার সংগঠনগুলো অন্যান্য সংগঠন প্রস্তুত হতে পারেনি, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী নির্বাচন কিংবা যদি এটা পুনরায় নির্বাচন হয়, নিশ্চয়ই তারা সেটাকে কাভার করতে পারবেন। আর স্বতন্ত্র প্রার্থীদের যে উত্থান, এটা শুভ দিক। আমি মনে করি যে প্রচলিত ছাত্র সংগঠনগুলো বা ছাত্রলীগের কার্যকলাপে যারা এই কার্যকলাপকে পছন্দ করে না, কার্যকলাপের প্রতিবাদ করতে চায়, তারা অন্য কোনো সংগঠনকে তারা নির্ভরশীল মনে করেনি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, কাজেই তার স্বতন্ত্র উত্থান হয়েছে এবং অন্য কোনো সংগঠন যারা ক্ষমতায় ছিল তারা একই কাজ করেছে। কাজেই তারা কোন ভরসায় বা বলা যে জ্বলন্ত কড়াই থেকে উনুনে যাবে, কাজেই তারা এই ছাত্র সংগঠনের বাইরে স্বতন্ত্র প্ল্যাটফর্মকে তারা প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে। এস এম কামাল, নির্বাচনকে নিয়ে আসলে যে বিতর্কগুলো হচ্ছে, এটা কি আমাদের আসলে পরিণত হতে না পারা, নাকি এটাই আমাদের পরিণতি? আমরা কোনটাকে বলবো? নির্বাচনী বিতর্ক এটা হবেই। আমি একটা কথা বলি, আমি একটা টক শোতে দেখতেছিলাম, মানে এটিএন নিউজে লিটন নন্দীরে প্রশ্ন করছে যে আপনি কি ভোট দিচ্ছেন, বলে না, ভোট দেয়নি। সে জগন্নাথ হলের ভোটার, বিপি ক্যান্ডিডেট, 1টা পর্যন্ত সে ঘুরিয়ে বেড়াচ্ছে, ভোট দেয়নি কেন?
সে এই নির্বাচন মানে না, কিন্তু সে তার নিজের ভোটটা দেয়নি। কোনো বিপি প্রার্থী তো কোনো হলে বাধা দেয়নি ভোট দেওয়ার জন্য, সে তার ভোটটা দেয়নি। আপনি আজকে এখানে কোনো রাজনীতি নাই, এখানে রাজনীতি হচ্ছে বাইরে থেকে, মানে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। আপনি এই যে যারা ধরেন এখানে যে হাবিব ভাই যেটা বলছে যে ছাত্রদল জিতছে যখন সংগ্রাম পরিষদ ভেঙে গেছে, এখানে ধরেন দুইটা ধারা ছিল। ছাত্রদল মুক্তিযুদ্ধের বিপক্ষের ধারাকে ধারণ করতো, সেখানে জামা ছাত্র শিবির সবাই ছাত্রদলের পক্ষে দাঁড়াইছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 5টা প্যানেল হয়েছে, যে এবার আমান খোকনরা জিতছে। আর আজকে কি হয়েছে? আজকে ধরেন 10 বছর ছাত্রলীগ হলে ছিল, হ্যাঁ, ছাত্রলীগের হলের প্রেসিডেন্সিটি কোনো কোনো হলে মানে হিরোইজম করতে পারে, আমি অস্বীকার করি না। ছাত্রী হলে কোনো মেয়ে মানে ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাস একদিনও বন্ধ হয়নি, ইউনিভার্সিটিতে সেশন জট হয়নি, ইউনিভার্সিটিতে একদিন একটি গুলির শব্দ শোনা যায়নি, ইউনিভার্সিটিতে একদিন একটি লাশ পড়েনি। কিন্তু আজকে যে মুস্তাক, আমি যেটা বলতে গেছিলাম আপনি বন্ধ করলেন, মুস্তাক ভাই বললো যে আজকে সাধারণ স্বতন্ত্র যে প্যানেলের উত্থান হলো কী কারণে? ছাত্রলীগের বিকল্প হিসেবে যারা চিন্তা করে, ধরেন ছাত্রদল হোক, বামফ্রন্ট হোক, এদেরকে মানুষ বিশ্বাস করতেছে না। কারণ ছাত্রদল তো দেখছে যে এই ছাত্রদল যখন ক্ষমতায় ছিল তখন এই ইউনিভার্সিটিতে, পাশের ইউনিভার্সিটিতে 2 পক্ষের গোলাগুলিতে সোনিয়ার মতো মেধাবী ছাত্র মারা গেছে। সাধারণ ছাত্ররা তো অতীত ইতিহাস দেখছে, যার ফলে ছাত্রলীগের হয়তো কারো কারো ব্যবহারের কারণে কোনো হলে বিকল্প শক্তি হিসেবে তারা স্বতন্ত্র প্রার্থীকে হয়তো বেছে নিয়েছে। আপনি 59% ভোট কাস্ট হয়েছে, এটা তো কম না। আর যেটা বলছেন হ্যাঁ আরও ভোট কাস্ট হইতো যদি এই সংঘাতগুলো, আপনি রোকে হলে যে শুরুতেই বললো, রোকে হলে যে ঘটনা ঘটিয়েছে নুরুকে সামনে রেখে লিটন নন্দীরা সহ ছাত্রদলের একটা অংশ যে ঘটনা ঘটিয়েছে, সাধারণ মেয়েরা ভয়ে চলে গিয়েছে। তাহলে এটাকে বলছেন এটা পরিকল্পিত কিছু ছিল? আপনি এর আগে থেকে নির্বাচন নিয়ে যে ইতিবাচক কথা বলা হয়েছে যে নির্বাচনে হবে না, কারচুপি হবে, ভোট দেওয়া হবে না, একজন সাধারণ মেয়ে যে কোনো রাজনীতি করে না, আসে লাইব্রেরিতে বসে ক্লাসে যায়, আসে ভোট দেওয়ার তার একটা ইচ্ছে ছিল, মনে করছে এত ঝামেলা, বাপ মা কেছে মা যাওয়ার কাম না, হয়তো যায়নি, ছেলের কেছে বাবা যাওয়ার কাম না, আসেনি। অর্থাৎ নির্বাচন পরিবেশটাকে বিতর্কিত করার জন্য, এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য এই পরিকল্পনাভাবে এই কথাগুলো বলা হয়েছে। আপনি নির্বাচন 1টা পর্যন্ত নির্বাচন করছেন, আর 1 ঘন্টা বাকি আছে, আপনি হঠাৎ 2 হলে গন্ডগোল করে আপনি বর্জন করে দিলেন। এটি কি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না? আমি ধরে নিলাম যে ছাত্রলীগ, আমি তো বলছি যে ছাত্রলীগের হয়তো কারো কারো ব্যবহারের কারণে তার রেজাল্ট তারা পাইছে, শুধু ব্যবহারই বলতে চান যে ব্যবহারের কারণে? হ্যাঁ, ব্যবহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র, সে তো আগে প্রথম দেখে তার প্রার্থীর ব্যবহারটা কেমন, অর্থাৎ ফেস ভ্যালু দেখেও এখানে ভোট দেওয়ার একটা ব্যাপার আছে। প্রার্থীর ব্যবহার। আপনি 90 সালে যে ইলেকশন হয়েছে, 89 সালে যে রাজনৈতিক ইলেকশন হয়েছে, এবং আমরা পলিটিক্যাল বক্তব্য নিয়ে সেদিন গেছি, সেদিন রাজনৈতিক বক্তব্য নিয়ে গেছি। এবারের নির্বাচনও কিন্তু রাজনৈতিক বক্তব্য নিয়ে আসছে। আপনি যেটা আমি শুরুতে করেছিলাম, মুস্তাক ভাই বললো যে আজকে ধরেন আমি দেখলাম রিজভী সাহেব টেলিভিশন বললো এইরকম নির্বাচন কোথাও দেখি নেই, 30শে ডিসেম্বরের মতো নির্বাচন। ওনার লজ্জা করা উচিত যে ছাত্র দলরে প্রত্যাখ্যান করে স্বতন্ত্ররে বেছে নিছে। ছাত্রলীগের বিকল্প হওয়া উচিত ছিল ছাত্র দল। আমি একটা উদাহরণ দেই, বলবে যে সংগঠন নাই। ৭৫ সালের পরে 88, 78, 79-তে খুলনা সিটি কলেজের নির্বাচন হয়েছিল, ছাত্রলীগ দাঁড়াইতে পারে না, আগের দিন পিটেই ছাত্রলীগ বাইর করে দিছে, প্যানেল দিছি, সেই প্যানেল ফুল প্যানেল জিতছে। আলোচনা আমাদের একটা সময় হয়েছে, বিরতি, ফুল প্যানেল দিছে। তা এইখানে ছাত্রলীগের প্রতিপক্ষ কি মনে করে যে ছাত্রদল, কিন্তু সেই ছাত্রদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে, কারণ কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে যায়নি। তারা বক্তব্য নিয়ে গেছে কি যে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি চাই, আমাদের নেতা তারেক জিয়া আজকে বিদেশে রয়েছে, তারে দেশে আনতে চাই। ছাত্ররা মনে করছে বাবা তারেক জিয়া, খালেদা জিয়া মাপ চাই। আমাদের সময় হয়েছে একটা বিরতি, বিরতির পরে আবার দর্শক এসিটিভি রাতের আয়োজন চ্যাম্পিয়ন সিমেন্ট লেটেস্ট নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শীঘ্রই।
দেখছেন এসটিভি রাতের আয়োজন 7 ডিগ্রি লেট এডিশন। আমরা আবারও ফিরছি আলোচনায়। তার আগে দর্শকের একটি প্রশ্ন নিতে চাই। ডক্টর মুস্তাক হোসেনের কাছে প্রশ্ন করেছেন পলাশী থেকে আরিফ। তিনি শিক্ষক রাজনীতির অন্ধকার দিকটা প্রকাশ করা কি খুব বেশি দরকার ছিল? শিক্ষকরা সব শিক্ষকের কাছে সমান, এর উল্টো চিত্র দেখতে হলো কেন? প্রশ্নটা অবশ্য ল্যাঙ্গুয়েজ আমি মর্মটা বুঝতে পেরেছি যে শিক্ষকদের যে তারা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে শিক্ষক সমিতি নির্বাচন করেন, সিনিয়র নির্বাচন করেন, সেটা তিনি উল্লেখ করতে চেয়েছে যে এটার কোনো প্রভাব এবং যে রোকেয়া হলে যে শিক্ষককে প্রত্যাহার করা হলো একটা অনিয়মের অভিযোগের বিষয়টি হয়তো কুয়েতপত্রী হলে, হ্যাঁ কুয়েত মন্ত্রী হলের বিষয়টি এখানে একটা অন্য নির্বাচন থেকে পার্থক্য আছে। দেখা গেছে যে আমাদের সময়ের নির্বাচন বা তার আগের নির্বাচনে শিক্ষকদের বিভিন্ন যে দল আছে রং ভিত্তিক, সেটা বা তাদের সমন্বয় করে নির্বাচনের দায়িত্বটা পালন করা হয়। যেন আমাদের সময় সাদা দল ছিল, গোলাপি দল ছিল এবং নীল দল, সবাই মিলে কিন্তু এই ভোটের নির্বাচনের ভোট কাউন্টিংয়ের দায়িত্বে তারা থাকতেন। এবারে কিন্তু আমাদের সময় বিভিন্ন হলের প্রবোস্টের মধ্যে কিন্তু একই দল ছিল না, ভিন্ন ভিন্ন দল ছিল। এটা অবশ্য যখন বিএনপি ক্ষমতা ছিল তখন থেকে শুরু হয়েছে যে শুধু সাদা দলের প্রবোস্ট ছিল, এখন সব নীল দলের আছে। এবং নির্বাচনের দায়িত্বেও গোলাপি দলের কেউ কেউ থাকলেও অ্যাডভাইজারি দায়িত্বে সাদা দল একদম ছিল না। তো এই বিষয়টি ব্যত্যয় ঘটেছে। এটা অনেক বিতর্ক এড়িয়ে যাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই। আমার তারা যদি এখানে দায়িত্ব পালন করতেন হয়তো পরিবেশ সামাল দিতে একটু ভালো হতো। একেবারে বিরাট কিছু বিতর্কের জায়গা, বিরাট কিছু পরিবর্তন হয়েছে সেটা মনে করি না, কিন্তু একটা মানে ছাত্র এবং শিক্ষকদের স্বস্তির জায়গা আরও একটু ভালো হতো এবং পরিস্থিতি সামাল দিতে তারা আর ভালো করতে পারতেন। এই জিনিসটা ঘাটতি ছিল। আমি যা আশা করি ভবিষ্যতে যেই এখন আন্দোলন হচ্ছে সেই বিষয়ে কর্তৃপক্ষ খেয়াল রাখবেন। আবার তবে নীল দলের ভিতরে কিন্তু দুটো আলাদা উপদল আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে। যদি বলেন যে গণতান্ত্রিকভাবে একদম একমত না, যে একটা দলের ভিতরেও ভিন্ন ভিন্ন মতের লোকেরা, সেই নীল দলের ভিতরে আবার বিভিন্ন তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিলেন এবং তারা বিভিন্ন জায়গায় যারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন তারা সেটা করেছেন। এফএসএল একটা ঘটনা, এফএসএলে যেই প্রভোস্ট তিনি অপমান হয়েছে বলে অভিযোগ তুলেছেন, তিনি কিন্তু নীল দলের এবং তিনি অভিযোগ করেছেন ছাত্রলীগের সদস্য। আদর্শগতভাবে কিন্তু তারা কাছাকাছি, সেখানে কিন্তু শিক্ষক তার মর্যাদা নিয়ে প্রতিবাদ করতে ভুলেননি। কাজে এই দিকটাও আমাদের দেখতে হবে যে একেবারেই ছাত্রলীগের যারা অন্যায় করেছেন তারা চুপচাপ ছিলেন তা না। শিক্ষকদের মধ্যে অধিকাংশ, আমি বলবো অধিকাংশই তারা দায়িত্ব পালনের সচেষ্ট ছিলেন এবং তারা সহযোগিতা চেয়েছেন। হ্যাঁ, কিছু কিছু শিক্ষক করেছেন কিনা আমি বলছি না, আমার এটা অনুসন্ধান করে দেখতে হবে। ছাত্রদের পক্ষ থেকে যদি অভিযোগ থেকে তুলতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুসন্ধান করতে হবে। আরেকটি প্রশ্ন নিতে চাই। হাবিবুর রহমান হাবিবের কাছে একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন যে তরুণেরা রাজনৈতিক প্রক্রিয়ায় আসছে না বলেই ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা শূন্যস্থান ভরাট করছেন। তবে রাজনৈতিক নেতৃত্ব তৈরির সুযোগটা এভাবে নষ্ট করলে মেধাবীরা রাজনীতিতে আসবে না বা কেউ তৈরিও হবে না। বিনা ভোটের ব্যবস্থা সঠিক নয়, যা ডাকসুতেও হয়েছে। কেন আপনারা আইন সংস্কারের প্রতি নজর দিচ্ছেন না? দর্শক উনি ভালো প্রশ্ন করেছেন। আসলে তো রাজনীতি যদি না থাকে, এই যে নির্বাচন বা বিভিন্ন কলেজ ছাত্র সংসদ নির্বাচন বা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এগুলি না হলে তো নেতৃত্ব গড়ে ওঠে না। সে জায়গাতে অনুপস্থিত, আসলে তো আজকে 28 বছর ধরে তো অনুপস্থিতি রয়েছে, যে কারণে এই সুযোগের ব্যবসায়ীরা এখানে জায়গাটা দখল করে নিয়েছে। যেমন আমি আজকে যে কথাগুলি আমাদের এসেছে, আমি কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসাই করতে চাই যে 10 বছরের মধ্যে আপনি দেখাতে পারবেন একটি দিন বা কোনো এক বছরে নবীনদেরকে বরণ করার জন্য ছাত্রদল নামক একটা সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীনদের আগমন শুভেচ্ছা স্বাগতম বলে স্লোগান দিতে পেরেছে? ক্যাম্পাসে পারে নাই, হলে তো প্রশ্নই ওঠেনি, পারে না। তার উত্তরটা হলেই যে 27শে ডিসেম্বর জাতীয় নির্বাচন যেটা হলো 30 তারিখে, 27শে ডিসেম্বর আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি নির্বাচনের 2-3 দিন আগে সর্বশেষ একটা মিটিং করে, সর্বশেষ একটা জনসভা করে, নির্বাচনী সভা করে সর্বশেষ। এবারে সরকার দিতে পেরেছে? করতে দিয়েছে? দেয়নি। আমি এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একদম স্বাধীনতার আগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ শুরু করে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমরা অংশগ্রহণ নেই। সেই আমার ওখানে আমি মানে নির্বাচনের সভা তো দূরের কথা, আমি একটা গণসংযোগে যাব, একটা মাঠে দাঁড়িয়ে আছে,
সেখানে এসে আমার ওখানে এসে গুলি করতে করতে যেভাবে আমাকে আহত করা হলো, সেই দেশে আপনার ছাত্রদল আপনি বললে ইচ্ছা করলেই পারবে যেতে। 10 বছর দিনের ছাত্রদল একটি মিছিল করতে পারে নাই, সেই ছাত্রদল আপনার ক্যাম্পাসে কিভাবে নির্বাচন করবে? সেখানে আপনি কিভাবে তার কাছে আশা করবেন? আর সরকারের ভাবমূর্তি নষ্ট করার কথা তো আপনি বলেন, সরকারের ভাবমূর্তি তো নাই, তো নষ্ট হবে কী করে? 30 তারিখে নির্বাচন, 29 তারিখে উপজেলা নির্বাচন, আওয়ামী লীগ আর নৌকার মধ্যে ইলেকশন হচ্ছে, তাও ভোট কাটাকাটি হচ্ছে, সেখানে কোনো নাই এই অবস্থা। তারপর যে আরেকটা কথা বলা যায়, 90 ছাত্র শিবির আলাদা প্যানেল দিয়েছিল, ছাত্রদল আলাদা একক প্যানেলে জয়লাভ করেছিল। আবারও বলছি, ছাত্র শিবির আলাদা প্যানেল দিয়েছিল, ছাত্রদল আলাদা প্যানেল করে, ছাত্রদল আলাদা প্যানেল দিয়ে ছাত্রদল একক প্যানেল নির্বাচিত করেছিল হয়েছিল। আর একটা জিনিস আমি বলতে চাই, ছাত্রলীগ, আমার ছোট ভাই কামাল যেটা কথাটা বললেন, ছাত্রলীগ যদি গুলাগুলি করে তাকে কি গুলাগুলি বলবো না? ছাত্রলীগ যদি ছাত্রলীগকে হত্যা করে নেতাকর্মীদেরকে, তাকে লাশ বলবো না? তাই যদি হয়ে থাকে, বিগত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ একাধিকবার গোলাগুলি থেকে শুরু করে সেখানে দেশীয় অস্ত্র দিয়ে কাটাকাটি কোপাকুপি হয়েছে এবং কয়েকজন লাশ হয়ে বাড়ি গিয়েছে। কবে গুলাগুলি হলো? অনেকবার হয়েছে। এবং লাশ আমি বলি, লাশ হয়ে মারা যায়নি নিশ্চিত করে তুমি বলতে পারো, মারা গেছে কয়েকজন, মারা গেছে ছাত্রলীগের কয়েকজন কর্মী মারা গেছে। এবং একজন কিশোরগঞ্জের এক ছেলে, আপনি দেখেছেন আপনারা, খুব লোমষ্টক, যে বাবাকে আসলে বলেছে, বাবা আর কয়টি দিন অপেক্ষা করেন, আমার মাস্টার্স পরীক্ষা শেষ হলেই তোমাদের অভাব অনটনা থাকবে না, মুছে দেবো। সে লাশ হয়ে যখন গেল, এটা পেপারে সবাই আমরা দেখেছি। আমার কথা হলো যে এইটা ঠিক না। এখন আপনি আজমপুর গোরস্থানে পাড়িতে যান, আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে কবরের ভিতরে প্রচণ্ড শাস্তি হয়। আপনি গোরস্থানে শুয়ে থাকেন, আওয়াজ পাবেন না। যে ছাত্রলীগ এমনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, এটা কেন, ছাত্র শিবির চিটাগাং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 5-6 বছর আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়ে ওখানে প্রোগ্রাম করার আগ পর্যন্ত কোনো প্রগতিশীল ছাত্র সংগঠন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কোনো আপনার প্রোগ্রাম করতে পারে নাই, সেখানে একদিনের জন্য গোলাগুলি হয় নাই। ছাত্র শিবিরের একক আধিপত্য থাকার কারণে গোলা এবং গুলি করলে তো আরেকটা গুলি ছড়লে তো গোলাগুলি হয়, নীরব সেখানে ছিল। সেখানে ছাত্রলীগ রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তারা এমনভাবে ক্যাম্পাস দখল করে রেখেছে, সেখানে অন্য সংগঠনের সাথে গোলাগুলি হওয়ার কোনো সুযোগই দেখেন, তা তো ক্যাম্পাসই আসে না, গুলোগুলো হবে কি করে? সর্বশেষ কথা আমি বলি যে ডাকসুর এই নির্বাচনটা আমরা আবারও বলবো, আর একটা সময় দিয়ে সবস্থান কর্মবন্ধ নির্বাচনটা করলে দেশ জাতির জন্য উপকার হতো। এখন অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, একই ঘটনা ঘটবে, জাতীয় নির্বাচন উপজেলা নির্বাচনের মতো, তাহলে দেশ জাতির জন্য আমাদের একটা খারাপ আশঙ্কা থাকবে। এবং এই ব্যালট বাক্সের ব্যাপারে, ব্যালট পেপারের ব্যাপারে বলবো, ছাত্রলীগও করে নাই, বিরোধী ছাত্র সংগঠনও করে নাই, তাহলে প্রশ্নকর্তা করলো কে? যে কোনো একজন নিশ্চয়ই করেছে। এটা খুবই অ্যালার্মিং, নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখা দরকার, অবশ্যই খতিয়ে দেখা উচিত। আর একটি প্রশ্ন নিতে চাই এস এম কামালের কাছে, একজন জানতে চাইছেন শাহবাগ থেকে বিলাস, যে ডাকসু নির্বাচনে যে বিতর্কের জায়গা তৈরি হলো, চাকসু রাকসু সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য আদর্শ হতে পারল না, অপ্রত্যাশিত বলবেন কিনা? আমি এটা অপ্রত্যাশিত বলি না, আমি এটা মনে করি যে যারা যে ছাত্র সংগঠনগুলো বাকি ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন করবে, তারা সৎ উদ্দেশ্য নিয়ে আন্তরিকতার সহিত নির্বাচন করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না। আর হাবিব ভাই যেটা হলো 10 বছর, উনি ডেট বলতে পারলো না কয়জন মারা গেছে, আমি কিন্তু 2001 সাল থেকে 2006 সাল ডেট বলতে পারি। মারা গেছে, হ্যাঁ, ডেটটা আমি বললাম 2001 সাল থেকে 2006 সাল ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাসে থাকতে পারেনি। হাবিব ভাই এখন যেটা বলছে, সেই সময় সেশন জট হয়েছে, সেই সময় ইউনিভার্সিটি এবং বুয়েটের মতো ইউনিভার্সিটি, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিও বন্ধ হয়েছে সনি মারা যাওয়ার পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সেখানেও ছাত্রলীগ ছিল না। আর ছাত্রলীগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, চাকসু, সমস্ত বিশ্ববিদ্যালয়, হাবিব ভাই শেষ আমি বলতে দেন, এই 2001 থেকে 2006 সাল ছাত্রলীগ ঢুকতে পারে নাই, সেইখানে নিজেরা গোলাগুলি হয়েছে টেন্ডারবাজি নিয়ে, সনি মারা গেছে, আমি নাম বললাম, এটা সমস্ত ন্যাশনাল পত্রিকা আসছে, টেলিভিশন আসছে। আর একটা কথা বলি, ছাত্রদল, ছাত্রলীগ, বিপি হারার পরও হ্যাঁ তার সমর্থকরা ক্ষোভ বিক্ষোভ করছে, নির্বাচন মানি নিয়ে বলছে, তারপরেও শোভন আজকে নূর যে বক্তৃতা দিছে, সেই বক্তৃতার পরেও সে নিজে গিয়ে টিএসসিতে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে। আর ছাত্র সংগ্রাম পরিষদ জিতার পর ছাত্রদল সেদিন উপহার দিয়েছিল কি,
ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেলের অভিনন্দন জানায়নি, বরং আমার বোনদের গায়ের উন্না কেড়ে নিয়ে গিয়েছিল এবং গুলি করেছিল। একটা ছেলে, জাসদের একটা ছেলে মারা গিয়েছে, কফিলউদ্দিন মারা গিয়েছে। কফিলউদ্দিন মারা গিয়েছিল, একটা লাশ দিয়েছিল উপহার, সেদিন তার অভিনন্দন জানায়নি। আজকে বলে ছাত্র দলের কথা, এই যে হাবিব ভাই, না সেটাও তো তারেও সেটাও কিন্তু সঠিক হয় না। মধুর ক্যান্ডিডেট নির্বাচনের আগের পরিবেশটা হ্যাঁ, এরকম ছিল না। হ্যাঁ। হ্যাঁ, ওই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, হ্যাঁ। উচিত হয়নি ওটা। বিচ্ছিন্ন ঘটনা, মানে এটা উচিত হয়নি ওটা। আর কিন্তু ছাত্রলীগ কিন্তু আজকে নুরুকে অভিনন্দন জানাইছে। ছাত্রলীগের সভাপতি আরে বলছে আজকে তো আসলে- টোটাল প্রক্রিয়া হ্যাঁ। জিতে গেছে, তো ছাত্র- জানাবেই। হ্যাঁ, ছাত্রলীগের একটা কিন্তু জায়েজ করে নিল না, না, সবগুলি। এটা জায়েজের বিষয় না তো, জায়েজের বিষয় না তো। আমরা আলোচনার হাবিব একেবারে ভাই, শেষ আপনারা- পর্যায়ে আপনারা শোনেন আপনারা এখন নিজেদের লজ্জা ঢাকার জন্য হাবিবুর রহমান- অন্যের উপর না, লজ্জা না, চাপাতে ক্যাম্পাস যেতেই পারে নিজেদের ছাত্র দল। ক্যাম্পাস এটা কি? বাস্তবতা। ছাত্র দল আপনারা বলেন আপনাদের সমর্থক আছে, সমর্থকরা এসে ভোট দিত। আরে আসেন, ওই যে আমরা- দলের- আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে। আসেন এই যে 49%, 51%, এই কারণে 61%, ওইটা তারা আমি মনে করি আমার যে প্রশ্ন করেছে কেউ যেন উদ্দেশ্য প্রণীত ভাবে, কারণ আচ্ছা, নির্বাচন নুরু- কিন্তু প্রশ্নবোধক করতে চায়, নুরু কাল যে- সবাই জিততে চায়, ভাই সবাই ভাই জিততে চায়, কেউ প্রশ্নবোধক করতে সবাই চায় না। না প্রশ্ন সবাই করতেছে। তার নির্বাচন করাই আপনি না, যখন জিতবেন না তখন তো আপনি সামনে এটা প্রশ্নবিদ্ধ করার আরে জন্য। বাবা, সেটা তো ছাত্রলীগও তো করলো, পরে এখন উপরে আপনি এসে যদি আমরা আবার- আলোচনার একেবারে আপনি শেষ, যদি- হাবিবুর রহমান আপনি হাবিব, যদি না উপরে জিততে চান বললো- তাহলে তো আপনি প্রশ্নবিদ্ধ করবেন। না, না। হাবিবুর রহমান হাবিব, নির্বাচন এস এম না কামাল জিততে চান এবং তাহলে প্রশ্ন না, বিদ্ধ ভাই, করবেন। সবাই ডক্টর করতে মোস্তাক জিততে হোসেন, চায় সবাই। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষ ধরেন লিটনও ডাকসু জিততে নির্বাচনকে চায়, লিটনও। ঘিরে আমরা সবশেষ যে সৌহার্দ্যের ভোট নাই দৃশ্যটি 500, দেখেছি, লিটন রঞ্জিত। এমনই হওয়া দরকার এবং আগামী নেতৃত্ব এমনই দৃষ্টান্ত স্থাপন করবে সেই প্রত্যাশায় আমরা রাখতে চাই। দর্শক, জানিয়ে রাখি 7 রিক্স সিমেন্ট লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।